আসসালামু আলাইকুম। আজকে আমরা মদিনা যাচ্ছি একটি গাড়ি মানে প্রাইভেট কার কিনতে। তো আমরা কি গাড়ি কিনলাম, কত টাকা দাম লাগলো সবকিছু আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এখন বাজে প্রায় দুপুর 2টা 30। বাসা থেকে বের হলাম। আলোয়া শহর থেকে সাধারণত ডাইরেক্ট বাস মদিনা যায় না। তাই আমরা একটি ট্যাক্সি ভাড়া করেছি। ট্যাক্সিটি আমাদের জন্য অপেক্ষা করছে। এখন আমরা সেখানে যাব। এই যে এই ট্যাক্সিটিতে চড়ে আমরা মদিনা যাব। আলোয়া শহর থেকে ট্যাক্সি ভাড়া জনপ্রতি 140 রিয়াল। আমরা আসার কিছুক্ষণ পরেই ট্যাক্সিটি ছেড়ে দিল। আমরা মদিনার পথে রওনা হলাম। তো আবার মদিনাতে গিয়ে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা মদিনার কাছাকাছি এসে পৌঁছেছি। প্রায় 4.5 ঘন্টা জার্নি করার পর আমরা এখন আছি মদিনা শহরে। এই শহরে প্রবেশ করতে যেন মনের ভিতরে এক ধরনের শান্তি অনুভূত হলো। সব ক্লান্তি যেন মুহূর্তে দূর হয়ে গেল। খুব ভালো লাগছে। আমরা যেখান থেকে গাড়ি কিনবো সেখানে পৌঁছে গেলাম। আলহামদুলিল্লাহ, এই প্রথম আমাদের প্রিয় নবীর শহরের মাটিতে পা রাখলাম। আমরা মূলত এই গাড়িটি কিনেছি। মদিনাতে আমাদের পরিচিত একজন লোক আছে, তার কাছ থেকে মূলত এই গাড়িটি কেনা। গাড়িটি ছোট-মোটো, বেশ শক্তপোক্ত, দামেও কম। এ কারণে গাড়িটি কিনলাম। আমরা এসেছি তাই তারা খাওয়া-দাওয়ার আয়োজন করেছিল। খাওয়া-দাওয়া শেষ করে গাড়িটি নিয়ে তাদের কাছ থেকে বিদায় হলাম। যাই হোক, এখন আপনাদের গাড়িটির দাম জানাবো না। কমেন্ট বক্সে আপনারা দাম জানাবেন কত টাকা হতে পারে। এরপর আমি আমার একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব কত টাকা দিয়ে কিনেছি। সবথেকে কষ্টের বিষয় হলো মদিনাতে এসেও আমার প্রিয় নবীর রওজা মুবারক জিয়ারত করতে পারিনি। কারণ এখানে এসে গাড়ি কিনতে কিনতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল। আমাদের আরো 5 ঘন্টার মতো জার্নি করে বাসায় যেতে হবে। তাই ভাবলাম রওজা মুবারকের পাশ দিয়ে যাই। জিয়ারত তো করতে পারলাম না, গন্ধটা নিয়ে গেলাম। তাই আমরা রওজা মুবারকের পাশ দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে একটু ঘুরে আসলাম। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আসবো এখানে। তো এরপর আমরা মদিনা শহর থেকে বের হয়ে আমাদের নতুন ঘোড়াটাকে নিয়ে আলোয়া শহরের দিকে রওনা দিলাম। আমরা 5 ঘন্টার মতো জার্নি করে আমাদের বাসার সামনে এসে পৌঁছালাম। তো এই ছিল আজকের ভিডিওটি। গাড়ির দামটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও বলবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।